অনেকদিন ধরে বলছে যে আমার ছোট কাকা আমার বার্থডে হবে আর সেই বার্থডে কেকটা আমার ছোট কাকা আনবে। এই তোমার কেক, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে প্রচন্ড কান্না করছে, প্রচন্ড, কারণ ওর কি হচ্ছে জানি না। তো অভ্রতাকে শরীর খারাপ বলতে ওর মারও কোনো কিছু ভালো লাগছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। বাবা নমস্কার করছে আবার, বাবা হ্যাঁ কাকার হ্যাপি বার্থডে। ও বাবা আগে যে খেয়ে নিয়েছে বাবা, ওই দেখো ও বাবা ও বাবা। সবাইকে ওয়েলকাম আমাদের আবার নতুন একটা ব্লগে। আর আজকে আমরা বাড়িতে দেখতে পাচ্ছি কত লোক আছে এখানে, আর বাইরে দেখো কত লোক আছে। তো যাবো এক্ষুনি বাইরে। তো আজকে আমার বড় ভাইপোর জন্মদিন আছে, তো তার জন্য আমরাও রেডি হয়েছি, আর ভাই বোনরা সবাই চলে এসছে। আর এই যে কেক দেখতে পাচ্ছি, এটা অঙ্কিতের জন্য, অঞ্জলি আর আমি আমাদের তরফ থেকে। অঙ্কিত অনেকদিন থেকে বলছে, অনেকদিন ধরে বলছে যে আমার ছোট কাকা আমার বার্থডে হবে আর সেই বার্থডে কেকটা আমার ছোট কাকা আনবে, তার জন্য অঞ্জলি আর আমি কেকটা ভাইপোর জন্য নিয়ে এসেছি। দাঁড়া বার করছি কেকটা। চলো, আগে একদিন বার্থডেতে তোমাদের দাদার দোকান থেকে এই চাকু দেয়নি, এই যে স্পার্কেল, আর এটা কি 4 বছর বয়স হয়েছে, তাই জন্য হচ্ছে। তারা কেকটা খুলে দেখায়, এটা চলো অঙ্কিতার হাতে গিয়ে দেবে তুমি, অনেকদিন ধরে বলছে। এই দেখো শুভ জন্মদিন, এই দেখো কেকটা দেখাচ্ছি কাছের থেকে। এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আছে, শুভ জন্মদিন অঙ্কিতের জন্মদিন। এই দেখো, দেখো পড়ে যাবে, এই যে লেখা আছে শুভ জন্মদিন অঙ্কিত। চলো, তো এই কেকটা আমরা এইখানে বাইরেই, মানে অঙ্কিত কাটবে এইখানে বাইরেই কাটবে। তো এইখানটায় সবাই তো মোটামুটি চলে এসছে, ছোটো ছোটো কয়েকজন মিলে। অঙ্কিতের কিছু বন্ধু বান্ধব আছে, আর আমাদের সবাই ভাই বোনরা মিলে এখানে কাটবে। চেয়ার কোথায়? ওই যে চেয়ার ওইখানে সাজানো হচ্ছে। তুমি এটা ভাইপোর হাতে দাও, তোমাকে বারবার বলছিল যে আমার কাকা দেবে কেক। আচ্ছা ঠিক আছে, কি মজা পাচ্ছিল না। ধরো এটা, এই তোমার কেক, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও কেক নাও, মার কাছে দিই, আস্তে করে হাত দাও, আস্তে করে। চলো আচ্ছা এখন না, পরে আসো, চলে রাখি এখানে। কাকা তুমি কেক কাটবে তো? ওই যে চাকু, এই যে চাকু আছে, এই চাকু দিয়ে কাটবে কাকা, ঠিক আছে? মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। চলো এই কেকটা এখানে রাখি, এখানে কাটবে। এগুলো লাগিয়ে দাও। হ্যাঁ 4 বছরের মোমবাতি আর একটা 4 বছর হচ্ছে তার জন্য। 4 বছর বয়স। কেক দেখে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছে। আর আমাদের অভ্রকে দেখে, যে অভ্র আজকে প্রচন্ড কান্না করছে, প্রচন্ড, কারণ ওর কি হচ্ছে জানি না। তো তাই জন্য আমরা মানে ঠিকঠাক, মানে দেরিও হয়ে গেছে, ভাবছি আর একটু আগে যাবো বাজারে কেক আনতে। বাট এত কান্না করছে, অঞ্জলি ড্রেস পরেছে তারপরে আবার খুলে ফেলেছে, যাইনি। আমি আর ভাই মিলে গিয়ে কেক নিয়ে এসেছি। এখন ওরা কান্না করছে, কিন্তু চলো কেকটা কেটে ফেলি। আমি কেন কাটবো? ভাইপো কাটবে না বৌদি, যেহেতু ভাইপোর বার্থডে, তো ছোট করে করা হচ্ছে। তো তার মধ্যে দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে। আর এখানে আমাদের অভ্রকে দেখো, অভ্র কান্না করছিল। বাবা এখন ঠিক আছে, এখন ঠিক আছে বাবা। ও দেখছে সবাইকে, সবাইকে দেখছে বাবা। এখন এই যে দেখতে পাচ্ছ অঙ্কিত সামনে বসে গেছে, এইখানে আগে আশীর্বাদ করবে, এখানে আছে সবাই মিলে। তো তার জন্য এখানে হচ্ছে ধূপ ধুনা দিয়ে পায়েস করেছে বড় বৌদি ভাইপোর জন্য। তারপরে আমরা কেকটা কাটবো, কেকটা আবার ঘরে নিয়ে চলে গেছি। আর ওদিকে আমাদের অব্রর শরীরটা খারাপ বলে আর কিছু ভালো লাগছে না। একবার আমার কোলে আসছে, একবার ওর মার কোলে, একবার আমার কোলে, সবার কোলে যাচ্ছে, যেহেতু ওর ভালো লাগছে না। কি যে হচ্ছে বুঝতে পারছি না, পেটে ব্যথা হচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এখন আবার লাফাচ্ছে। শুধু অপরের দিকে আমি বারবার তাকাচ্ছি, কি করছে ওর মোটে ভালো লাগছে না, শরীরটা বড্ড খারাপ। তো অপরতাকে শরীর খারাপ বলতে ওর মারও কোনো কিছু ভালো লাগছে না, মুড ভালো লাগছে না, স্বাভাবিক। কারণ আমাদের ছেলেটার এবার কি বলবো আর, থেকে তুমি কান্না করে উঠছে ছেলেটা। কি হচ্ছে বুঝতে পারছি না, প্রচন্ড শরীর খারাপ লাগছে। এত কান্না করলে কিছু কি ভালো লাগে বলো? না 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 না
বাবা নমস্কার করছে আবার বাবা। এদিকে আমরা আবার চলে এসেছি, এদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে আশীর্বাদ করছে অব্রকে। আর অব্র তো প্রচণ্ড কান্না করছিল, এখন একটুখানি চুপ হয়েছে বলে আমরা আবার চলে এসেছি বাইরে। আর ওদিকে অঞ্জলি তো মোটামুটি একটু আগে, অব্র তো প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, এখন একটুখানি চুপ হয়েছে, একটু খেলা করছে। এখন টিভিতে গান চালিয়েছি, তারপরে গান দেখে একটু শান্ত হয়েছে। এখন এই মার কাছে রয়েছে, গান চাইলে আবার নাচ করছে। হ্যাঁ মার কাছে আছে, এখন তো শান্ত রয়েছে। আর এদিকে আমাদের ভাইপোর এদিকে আজকে বার্থডে চলছে, সেদিকে যেদিকে পার্টি ফাঁকাফাঁকি ভিডিও করছে, আর বাকি তো অল্প কান্নাই করছে, কী করবো। তো যাই এখানে আশীর্বাদ চলছে, এরপরে কেকটা কাটবে। কেকটা তো একটু ঘরে গেছি কেকটা। আজকে কি আজকে, হ্যাঁ বাবা হ্যাপি বার্থডে, কি সুন্দর। কেক কাটবে না? আচ্ছা আচ্ছা, আগে আশীর্বাদ হয়ে যাক, তারপরে কেক কাটবে। এবার আমরা ভাইপোকে আশীর্বাদ করবো, তারপরে কেক কাটার পালা চলবে। আর অভ্র রয়েছে ঘরের ভিতরে। চলো, অভ্র এত কান্না করছে, আমরা আজকে অঙ্কিতের না সবার একসাথে বার্থডে মনে হচ্ছে, তাই না? এক এক করে দাও। আজকে কি বলো? হাত দিচ্ছি, আমি কি করবো? আচ্ছা আমি শুধু হাত দিলে হয়ে যাবে? দাও, তুমিও দাও না। উলু দিচ্ছে কাকা, আমার কাকার হ্যাপি বার্থডে। খাও খাও খাও, ওকে কেকটা খেয়ে একটু পায়েস খেতে আছে বলেছে, আবার নিচ্ছে। অঙ্কিত আসলে ব্যস্ত হয়ে পড়েছে, কেক কাটবে। ওর কেক কাটার দিকে মোড়ো, পায়েস টাইস খাবে না, কেক কাট। ও বারবার উঠে যাচ্ছে, বারবার ওকে নিয়ে আসা হচ্ছে, যেহেতু এখানে রয়েছে। লাস্ট হ্যাঁ যেটাই লাস্ট হয়, দেখো খাচ্ছে, দেখো খেতে যাচ্ছে না, তুমিও খাচ্ছে। ওর মোটে ভালো লাগছে না। আর ওখানে আবার কেক চলে এসেছে, একটু পরে কেক কাটবে। নজর ওইদিকে দাও, কেক দেখে হাসি হয়ে গেছে। আর আমি একটু দেখে আসি অব্র কি করছে, কারণ ওকে এখন মার কাছে রেখেছি, কারণ প্রচণ্ড কান্না করছিল, ওদিকে অনেক লোকের মাঝখানে ছিল। তো এখন নেই, তো খেলা করছে ছেলেটা, এখন তো চুপ আছে। এখন ঠিক আছে। গাড়িটা কি পছন্দ হচ্ছে নাকি কি জানি, খেলা তো করছে ভালো। গাড়িটা চিকচিকিটা খুব পছন্দ হয়েছে। বাবা অব্র থাকুক, খেলা করুক, কান্না না করুক, যা করে করুক। হ্যাঁ সেটাই করুক, যা ইচ্ছা করুক, খেলা করতে লাগুক। তো লাস্ট করতে করতে এখন আবার চলে এসে বড়দা বড় বৌদি করছে, মানে অঙ্কিতের মা বাবা আশীর্বাদ করছে আপাতত। নমস্কার করতে হবে বাবা, কি সুন্দর করছে। কেক এখানে আছে, দেখো কেকের সামনে আগেই সবে হাজির হয়ে গেছে। আমাদের আশীর্বাদ করা হয়ে গেছে ভাইপোকে, এবার হচ্ছে কেক কাটার পালা, যেটা করার জন্য একদম পুরো আশীর্বাদ নিচ্ছিলই না, এত ব্যস্ত হয়ে গেছে। এবারও কেক কাটবে। চলো আপাতত এখানে সবাই চলে এসছে, মার হচ্ছে তো ওইখানে অব্রকে নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আগে আমাদের অঙ্কিত চলে এসছে কেকের সামনে। কাকা তুমি কেক কাটবে না? হ্যাঁ কেক কাটবে। ফাইনালি অঙ্কিতের 4 বছরের কেক কাটা হবে। আনন্দে আগের দিয়ে মানে আটখানা হয়ে যাচ্ছে আনন্দে। আমাকে কবে থেকে বলছে কাকা কেক আনবে, আমাকে নাম ধরে বলে সানি কেক আনবে। দেখো ওদের আনন্দটা দেখো, বাবা কত আনন্দ। আর আমাদের অব্র কি করছে দেখো, কোলে রয়েছে মার কোলে, ওর এমনি শরীর খারাপ। ও বাবা আগে যে খেয়ে নিয়েছে, বাবা কেটেই খেয়ে নিচ্ছে। ওই দেখো চিটিং করেছো, চিটিং করেছো, তুমি চিটিং করেছো, বেলুনের মধ্যে ভরনি। বাবা কিভাবে খাচ্ছে অঙ্কিত দেখো।
হ্যাপি ও বাবা ও বাবা কি সুন্দর। এখন চলে এসেছি আমরা ঘরে, আর অঞ্জলি গেল অপরের জন্য কিছু খাবার আনতে। ও প্রচণ্ড কান্না করছে, প্রচণ্ড আজকে ভীষণ পরিমাণে কান্না করছে। তো এখন মার কাছে দিলাম, ওই পাশের ঘরে গেছে মা, ওকে নিয়ে। আর অঞ্জলি গেল খাবার আনতে, যদি একটু খায় তো ভালো, কিন্তু কিছুই খেতেও যাচ্ছে না। যাই হোক, এখন এদিকে বাইরে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। এখানে সবাই আজকে উপরে সবাই খাওয়া দাওয়া করছে, একসাথে সবার খাওয়া হয়ে যাবে। আর আমাদের অপর হচ্ছে এই ঘরে আছে মার কাছে, এই যে এই ঘরে এই যে অব্র রয়েছে মা বাবার কাছে। এখানে থাকলে একটু ভালো থাকে, সবার সাথে আছে, একটু ভালো লাগছে। কান্না করতে করতে চোখ দিয়ে জল একদম বেরিয়ে যাচ্ছে। অঞ্জলি চলে এসেছে নিচে, ও ওখানে ওর জন্য খাবারের জন্য খুঁজছে, যেটাতে খাবার কি বলে অঞ্জলি, মিক্সিং করে না, গুঁড়ো গুঁড়ো মতো করে। মিক্সিং না, ওটাতে ম্যাশ করা হয়। হ্যাঁ, সেটা খুঁজে বেড়াচ্ছি, এখানে কোথায় আছে খুঁজেই পাচ্ছি না। ওদিকে এখন অবশ্য মার কাছে আছে বলে অঞ্জলি ঠিকঠাক আছে, এখন চুপচাপ আছে, যদি খেয়ে নেয় খুব ভালো। এখানে অপরের জন্য খাবার তৈরি হচ্ছে, অনেক খাবার চাপিয়ে দিচ্ছে। ওর যেহেতু ওটা পাওয়া যাচ্ছে না মিক্সিংটা, তার জন্য এখন বেশি করে জাল দিয়ে, বেশি করে সিটি দিয়ে তারপরে হাতেই করবো, তাই না? না না, আমাদের অপরে এখন খাচ্ছে, বর্দার কোলে রয়েছে, এখন একটু খেলাধুলা করছে, এখন একটু চুপচাপ আছে। আর তার মাঝে মধ্যে কান্নাও করছে অবশ্য, তবু যাই হোক এখন একটু চুপচাপ আছে। খেলে হয়তো যদি ঘুমায় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে যা জন্মদিন সে এদিকে রেস্ট নিচ্ছে এখন। কষ্ট হয়েছে। আর এখন তো বাইরে যারা ছিল সবাই চলে গেছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে সবাই। আর এদিকে অবর এখন খাচ্ছে, তারপরে আমি আর অঞ্জলি খাবো, মাও লাস্টে খাবো, আমরা দাদারও খাইনি, সবাই আমরা পরে খাবো। এখন রাত্রি প্রায় 11:30 বাজে, এখন আমরা খেতে বসছি। আর এদিকে খাওয়ার আগে বিছানা কমপ্লিট করিলাম, আর ওই যে অঞ্জলি রয়েছে বাইরে, এখন আমরা খেতে বসবো এখানে। তো বাবা অলরেডি খেতে বসে গেছে, আর সবাই মিলে আমরা যারা বাড়ির লোক তারা খেয়ে নেবো। আমরা খেতে বসে পড়েছি, আর আজকে কিন্তু অঙ্কিতের বার্থডের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি, তো সেটাই খাচ্ছি। ভালো হচ্ছে তো? বড় বৌদি সত্যি খুব সুন্দর করে, বলো। চলো তাহলে আমরা খেয়ে নিই, আমি ওখানে বলবো। আর অভ্র ওইখানে রয়েছে, মার কাছে ঘুম পড়ছে, তো আমরা ঝটপট করে খেয়ে নিই। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন মা বাবা খাচ্ছে, দাদারা সবাই খেতে বসেছে। এই দেখো সবাই এখন খাচ্ছে, প্রায় রাত্রি 12টার মতো বাজে। কাকা তোমার খাওয়া হয়েছে, কখন থেকে খাচ্ছ? আদ্রিত আদ্রিত তুমি কখন থেকে খাচ্ছ? ওখানে খাওয়া হয়নি? অভ্র মোটামুটি শুয়ে পড়েছে, এখন দেখতে পেলাম যে ঘুমাচ্ছে, তো এখন আমরাও শুয়ে পড়বো। তো আমার তো জামা কাপড় ছাড়া হয়নি, অঞ্জলিরও হয়নি, দুজনের জামা কাপড় ছেড়ে এখনই আমরা শুয়ে পড়বো। আর এখন ঘরের ভিতরে চলে এসেছি, বেশি জোর কথা বলছি। অভ্রকে নিয়ে বসে আছে, অভ্র তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো তুমি যাও তার এই জামা কাপড় চেঞ্জ করো অঞ্জলি, চেঞ্জ করে শুয়ে পড়েছো। হ্যাঁ, কটা বাজে রাত্রি? এখন পুরো 12টা বাজে একদম। স্বাভাবিক, কারণ তখন কারোর ভালো লাগে, কোনো মা বাবার মন ভালো লাগে যদি ছেলে কষ্ট পায় না, হচ্ছে কি বলছে তোমাকে। যাই হোক, এখন মানে ঠিক আছে, একটু পেটেও ব্যথা করছিল ওপর থেকে, মানে মনে হয় ও তো বলতে পারে না যে কি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছিল পেটে ব্যথা হচ্ছে, আর ওপর থেকে ওর খিদেও পেয়ে গেছিল, তার জন্য খাইয়েছি, এখন ঠিক আছে। তাহলে এখন শুয়ে পড়ি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, ছোট একটা ব্লগ।